1,60,000 পিস একটা যে ইয়ে ধরলাম, ওই যে হুন্ডাই সান্টাফে একটা গাড়ি ধরলাম, অনেক ছিলেন আগে, তারা আসছে, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম এ.কে.এম. শওকত ইসলাম, আমি অতিরিক্ত পরিচালক ঢাকা বিভাগের দায়িত্বে আছি, ডিভিশনাল একটা ঢাকা বিভাগ। আজকে আমরা একটা ভালো রিকভারি আছে, ঈদ উপলক্ষে এই রিকভারিটা মানে স্টক করার, গত ঈদের আগেও কিন্তু আমরা যে 1,60,000 পিস আমরা করেছিলাম, একটা হুন্ডাই সান্টাফে লেটেস্ট মডেল গাড়ি, সেম অবস্থাও এই ঈদ উপলক্ষে তারা এই কালেকশন মানে সংরক্ষণ করার দিয়েছিল। আজকে আজ 27 তারিখ সকাল 10:30টার দিকে 10:30টার দিকে আমাদের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিচালক জনাব শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মেহেদি হাসান, ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক জনাব বেলায়েত হোসেন উত্তর আসানকে আমাদের নেতৃত্বে একটি টিম আজকে সকাল 10:30টায় নোয়াখালী এলাকা অভিযান পরিচালনা করে 2.5 মণ প্লাস 100 কেজি 100 কেজি গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের 52 বোতল ভারতীয় বিদেশি চোলাই মদ, ভারতীয় চোরাই আর কি, বিদেশি মদ, দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আলামতের মধ্যে আছে 5টি বড় ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনের ফসফেট দ্বারা মোড়ানো গাঁজা, প্রতি ব্যাগের ভিতর প্রায় 20 কেজি করে, 5 ব্যাগে 100 কেজি। আর এছাড়া অপর একটি সিনথেটিকের বস্তা 23টি প্লাস্টিকের বোতলে ভারতীয় ওল্ড মং ডিলাক্স রাম বিলাতি মদ প্রতি বোতলে 750 ml করে প্রায় 17.25 লিটার, প্রায় 17 লিটার, 17 লিটার, 17.25 লিটার। আর একটি সিনথেটিক বস্তার ভিতর 29টি প্লাস্টিক বোতলের প্রতি বোতল 750 ml করে MC ডাবলস নম্বর ইন্ডিয়ান মদ, এগুলা ডাবল ব্ল্যান্ডেড হুইস্কি, বিলাতি মদ 11 বোতল, SC ব্ল্যাক পিওর গেইন ডিলাক্স হুইস্কি, আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গেইন হুইস্কি, রয়্যাল গ্রিন ডিলাক্স ব্ল্যান্ডেড হুইস্কি, এসব ধরনের আলামতগুলো আমরা পরে আমরা এখানে আছে, আপনারা আলামতগুলো দেখতে পাচ্ছেন। আসামি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌরভ ঘোষ বয়স 23, পিতা কার্তিক ঘোষ, মাতা জবারানী ঘোষ, হালিতলা নবীগঞ্জ হবিগঞ্জ। আর মোহাম্মদ শাহিন, পিতা 30 বছর বয়স, পিতা মোহাম্মদ রজব আলী, মাতা আসিয়া বেগম, নারায়ণতলা সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ। আসামিদের যেভাবে তথ্য আটক করা হয়, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অবৈধ বিদেশি মদ ও অন্যান্য মাদক ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তৎপরতা চালাচ্ছে। ছিল গোপন সংবাদের সূত্র ধরে আমরা সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও মনিটরিং কার্যক্রম মনিটরিং করতে থাকি। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে চক্রের একটি বড় চালান ঢাকার নোয়াখালী এলাকায় সরবরাহ করা হবে। সেই মোতাবেক আমরা হেনা পরিবহনের একটি গাড়িকে গাজীপুরের মোবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি নোয়াখালী আসলে বাসটি প্রতিরোধ করে সন্দেহভাজন 2 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত মাদকের চালানের বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং তাদের দেখার মতে বর্ণিত আলামতগুলো উদ্ধার করা। আমি ভিডিও দেখেছি যে আলামতটা মূলত যে টুল বক্স যেখানে ওদের স্পেয়ার চাকা রাখে বাসে, সেখানে আলামতগুলা মানে অন্যান্য মালামালের মতো করে রাখা হয়েছিল। ব্যবসায়ের কৌশল ছিল গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বর্ণিত মাদক দ্রব্যগুলো সংগ্রহ করে সেখানে প্রাথমিক মজুত করে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলার ডিলারদের কাছে উচ্চ মূল্যে সরবরাহ করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানান যে ইতিপূর্বে একাধিক চালান তারা ঢাকায় এনেছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে সেক্রেটারিয়েট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাবো। জিজ্ঞাসাবাদ করবো, আমরা রিমান্ডও নিব, আমি চাচাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদকে কেন্দ্র করে এই অবৈধ মদের স্টক প্লাস এই যে গাঁজার স্টক, মূলত ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় অবৈধ মাদকের বিস্তার ঘটানোর লক্ষ্যে তারা বর্ণিত মাদক উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসলে ঈদকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা মেট্রো 4টি টিম গঠন করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এই মামলার বাদী মামলাটি বনানী থানায় দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো কার্যালয় কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তি কারা
মাদকের ব্যবসায়ী নাকি বাসের স্টাফ যাদের গ্রেপ্তার করেছে তারা কারা? বাসের লোকদেরকে আমাদের এডি মেহেদি এরা হচ্ছে বোতলটা মারা যায় না বোতলটা ধরে দেন পানি গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে বিভিন্ন পেশায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করছে। এরা মূলত হচ্ছে মাদক তাদের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটের একজনের কাছ থেকে আরেকজনের কাছে সরবরাহ করে এবং নিজেরাই হচ্ছে এই বড় চালান যখন সরবরাহ করে তারা নিজেরাই এই মাদকের সাথে থাকে। তা আজকে যে চালানটি সরবরাহ করছে আপনারা দেখেছেন যে বড় চালান, এরা হচ্ছে আপনার এই মাদকটা আপনার হচ্ছে নিজেরাই ক্যারি করে নিয়ে আসছিল নিজেদের তত্ত্বাবধানে। যেহেতু টুল বক্সে নিয়ে আসছে বাসের যে স্টাফ তারা তো অবশ্যই জড়িত। আমরা হচ্ছে আমাদের যে তথ্য ছিল সেই তথ্য মধ্যে জিজ্ঞাসাবাদ করছি আমরা এবং আমরা আরও বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা যখন আমরা তদন্তকালে আরও অনেকের নাম বেড়ে আসবে, যদি বাসের লোক বা আরও জড়িত থাকে আমরা তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসবো। মানে পরিবহনে যারা ছিলেন ড্রাইভার আমরা আমাদের নজরদারিতে আছে অনেকেই। আমরা তদন্তের সাথে এখন সব কিছু রিভিল করতেছি না। আমরা যাদের কাছে আমরা আলামত পেয়েছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম চলে আসছে। তো তদন্তের সাথে আমরা আসলে এখন সব শেয়ার করতে পারছি না। এদের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল কিনা? আমরা এখন পর্যন্ত হচ্ছে প্রাথমিক তারা আমাদেরকে জানিয়েছেন মামলা নাই, কিন্তু আমরা হচ্ছে আপনারা জানেন যে সিডিএমএস যাচাই করতে হয়। আমরা সিডিএমএস আমরা আজকে পেয়ে যাবো, তখন আমরা হয়তো আমরা ব্রিফিংয়ে আমরা যে প্রেস রিলিজ দিলাম পরবর্তীতে তখন আমরা ডিটেলটা আছে কি এই চোরাচালান যখন আপনারা জব্দ করেছেন ইতিমধ্যে বলেছেন এটি আপনারা এরা এর আগে বেশ কয়েকবার এমন করেছেন, আসলে ঠিক তারা কাদের কাছে সরবরাহ করে এবং সেই ধরনের ডিলারগুলো কি আপনারা চিহ্নিত করে কি ব্যবস্থা করবেন? এটা আসলে তো আগে বলা যাচ্ছে না, তদন্তের পরে আমরা কারণ তারা তো বিভিন্ন ডিলারের কাছে দেখছে সেটিকে আমরা রিমান্ডে নেওয়ার পরে তারা তাদের থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা আর ইতিপূর্বে তারা প্রাথমিকভাবে বলেছে আরো চালান এনেছে, সেটা তারা স্বীকার করেছে। কিন্তু আপনারা জানেন যে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কৌশল করে। আমরা এর আগে যে 1,60,000 পিস প্লাস সান্তাফে হুন্ডাই সান্তাফে গাড়িটা ধরেছিলাম, তারা এর আগে প্রতি মাসে একটি চালান দিত। কিন্তু আমরাও নজরদারি করি, কিন্তু ওরা এত কৌশল চেঞ্জ করে। অনেক সময় স্টার্ট করার পূর্বে হয়তো খবর পায় স্টার্ট বন্ধ করে দিল আর চালান দেয় না, এটা করে সেটা করে। আবার অনেক সময় শুক্র শনি যদি বন্ধের দিন অনেক সময় আমাদের বন্ধের দিন কর্মদত্ত ওই জন্য কৌশল চেঞ্জ করার ফলে আমরা অনেক সময় ধরতে পারি না। এবার হয়তো আমরা কৌশলটা আমরা করতে পেরেছি বলে তারা আমরা ধরতে পারি। আর সামনে ওদের কাছে তদন্ত কার কাছে দিত, কিভাবে কৌশল চেঞ্জ করতে, এগুলো আমরা রিমান্ডে যখন আসবো আমরা জানতে পারবো। যেহেতু দেখা যাচ্ছে যে আসামি দুজনের বাড়ি হবিগঞ্জ এবং সুনামগঞ্জে, বাংলাদেশে যত গাঁজা ঢুকে তার 80 থেকে 90% গাঁজা আসে ইন্ডিয়া থেকে। আমরা একটা ধারণা করতেছি যে অনুমান করতেছি যে ইন্ডিয়া মঠগুলো ইন্ডিয়ান। গাঁজা ওই আমাদের দেশে তো আপনারা জানেন বাংলাদেশে তো কোনো মাদক দ্রব্য তৈরি হয় না। বাংলাদেশে যে ইয়াবা আসে তার 99% আসে মিয়ানমার থেকে। আমাদের নাফজির ওই পারে যে ইয়েটা আছে, যে ওদের কি বলে রাখাইন না মংডুতে ওরা ক্ল্যান্ডেস্টাইন ল্যাবরেটরি। ক্ল্যান্ডেস্টাইন মানে ছোট ছোট এরকম একটা ইয়াবা তৈরির জন্য ছোট্ট একটা ঘর দেখা, ওখানে এটা তৈরি করে। ওরা কনজিউম করে না, ওরা অ্যালকোহল খায়। ওটা টোটাল ডেস্টিনেশন থাকে বাংলাদেশ। তেমনি ভারতীয়রা বা ইন্ডিয়ান যে ইয়ারা আছে তারা খায় অ্যালকোহল, গাঁজা বা অন্য ডেস্টিনেশন বাংলাদেশ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে তো সরকার পতন হয়েছে এবং সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আপনাদের মতো যারা অন্যান্য বাহিনী আছে সবারই তো আসলে একটা বড় বদলি হয়েছে। অর্থাৎ আপনাদের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন। ফলে কি ঢাকা শহরে যে এই মাদক বিক্রির যে স্পটগুলো আপনাদের এখন কি অবস্থা? যে ঢাকার তো মাদকের রমনামা চলতেছে, বিভিন্ন এলাকায় যে বিষয়গুলো আমরা বলি নির্দিষ্ট করে না বললে যেটা আপনারা হয়তো জানেন, ঢাকায় মাদক বিক্রি বা মাদক যেই একদম প্রকাশ্যে চলছে। সম্প্রতি সময় ঢাকা ইউনিভার্সিটিতে একটা শুরু হয়েছে, ধরা হচ্ছে যে এর নেপথ্য মাদকের একটা বিষয় ছিল। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের যেগুলো একটা স্বামীবা আমরা দেখি এটার সাথে আরেকটা বিষয় যোগ করি, যে সরদি উদ্যানে যেটি বলল ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু একেবারে মাদকের একটা আখড়া। সন্ধ্যার পরপরই সেখানে গাঁজা একেবারে ওপেন পাওয়া যায়। কিন্তু আমরা সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রত্যক্ষ যে কর্মকাণ্ড আমরা এখন দেখিনি, সেটা থেকে আপনাদের কোনো কর্মকাণ্ড আমরা সেটা লক্ষ্য করতে পারবো না, বা তাদেরকে কারা সেটা দিচ্ছে সেগুলো দেখতে দেখছি। ধন্যবাদ। এখানে প্রশ্ন আসছে দুইটা। একটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের যে ঘটনাটা,
তো সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটা যেটা হলো, তো এটা তো আপনারা জানেন কীভাবে কী ঘটলো। এটার পিছনে যে যে ব্যাখ্যাটা দাঁড় করানো হচ্ছে, এটা মাদক সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে। আমাদের এইটা একটা স্পট, আমাদের চিহ্নিত একটা স্পট। এটার বিরুদ্ধে কিন্তু যেহেতু এটা ইউনিভার্সিটি, এটার সাথে সংশ্লিষ্ট ঢাকা ইউনিভার্সিটি, আমরা মাঝে মধ্যেই প্রক্টোরিয়াল বডি নিয়ে, আমরা তারপর শাহবাগ থানা, তারপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর থাকে, আরও সংস্থা মিলে আমরা প্রায়শই এটা অভিযান পরিচালনা করি। আর এছাড়া মাদকদ্রব্য যে কোনো জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান করতে পারে, আমাদের রেগুলার বেসিস এখানে অভিযান পরিচালনা করছি আমরা। এবং আমরা চলতি বছরে গত 4 মাসের যেটা আমাদের ছিল, তথ্য ছিল, আমরা প্রায় 200-র মতো মামলা আছে এই জায়গাতে, মোবাইল কোড সহ। তো মোবাইল কোডের সংখ্যাটাই বেশি, কারণ এখানে যারা যে ভোক্তা পর্যায়ের লোকজন বেশি জড়িত থাকে। আর এটার বিহাইন্ড যারা আছে, এটা আমরা যেমন ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এবং তাৎক্ষণিক মেজার হিসেবে যেটা করেছি, আমরা টিম গঠন করেছি। আপনারা জানেন যে আমাদের ঢাকা মেট্রোতে 2টা আমাদের অফিস আছে, ঢাকা মেট্রো উত্তর কার্যালয় এবং ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়। আমরা টিম গঠন করেছি যে একদিন ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয় অভিযান পরিচালনা করবে, আরেকদিন ঢাকা মেট্রো উত্তর কার্যালয় পরিচালনা করবে। আমাদের এই ঘটনার পর থেকে সাম্যের যে হত্যাকাণ্ড যেটা হয়েছে, এটার পর থেকে কিন্তু আমাদের রেগুলার বেসিস অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান, মানে আমি মনে করি যে প্রায় 90% নিয়ন্ত্রণে এখন। আর সেই ধরনের যে এই সংগঠিতভাবে যে ব্যবসা পরিচালনা করা, সেটা হচ্ছে না। মাঝে মাঝে কিছু খাদক, মানে সেবক যেটা বলি, সেবনকারী, তাদেরকে পাওয়া যাচ্ছে, এবং সেই অনুসারে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। সাম্যতার পরে কয়বার অভিযান হয়েছে, কতজন? আমাদের সাম্য হত্যা পরে আমাদের প্রায় প্রতিদিনই অভিযান করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রতিদিনই অভিযান করা হচ্ছে। এই মুহূর্তে পরিসংখ্যানটা আমি এই মুহূর্তে আমার কাছে সংগ্রহ নেই। আমাদের ভালো একটা এখানে আমাদের গ্রেপ্তার, সিজার এবং এটা আছে। আমাদের এই সাম্য হত্যার ঘটনার পরে আমাদের ঢাকা মেট্রো সাউথের উত্তরের ডেপুটি ডাইরেক্টর শামীম আহমেদ এবং দক্ষিণের ডেপুটি ডাইরেক্টর বান্দারুল ইসলামের নেতৃত্বে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশে করে দেওয়া হচ্ছে, টিম গঠন করে দেওয়া হচ্ছে অল্টারনেট। আজকে যদি মানে এভাবে করছে যে জোর সংখ্যাটা করবে নর্থ, বেজোর সংখ্যা করবে সাউথ, এভাবে প্রত্যেকদিন চলে। আজকে 27 তারিখটা, তাহলে আজকে হলো সাউথ করে। এবং মোবাইল কোড করার ফলে এবং রেগুলার মামলা করার ফলে এখন ওখানে নাই স্পটে। অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থাও এখানে অনেক বেশি। ওইভাবে বলছিলেন যে বিভিন্ন মাদক স্পটগুলোর ব্যাপারেও আমরা সচেতন আছি, এবং প্রতিনিয়ত আমাদের অভিযান চলে। আমাদের যে এই যে 7টা সার্কেল, এই পাশে উত্তরে দক্ষিণে 7টা সার্কেল, 14টা সার্কেল প্রতিদিনই আপনার ফিল্ডে থাকে। প্রতিদিন আমি আসার আগে আপনার এই যে সাউথের 3টা সার্কেল অলরেডি মোবাইল কোড সহ অন্যান্য কার্যক্রম রয়েছে। এভাবে নর্থ তো এভাবে চলে যায়। হয়তো আমাদের প্রচারণা বা আমাদের লোকবল কারণ অনেক সময় কম হয়, অনেক সময় আপনাদেরকে জানায় না বা আপনারা জানেন, কিন্তু আমাদের অভিযান অব্যাহত। এবং 5ই আগস্টের পরে নতুন উদ্যমে চলছে। আগে যেসব বারে আমরা, যেখানে আমাদের ছিল না, বিভিন্ন সীসাবার বা বৈধবার, যেখানে অনিয়ম, বিশৃঙ্খলা, এভরিথিং আস্তে আস্তে আমরা যেটা 15-16 বছর আমরা করতে পারি না, সেটা আস্তে আস্তে লাইনে নিয়ে আসতেছে। যেখানে আগে ওদের প্রিমাইসিসে যাওয়া যায় না, সেখানে আমরা চেষ্টা চালাচ্ছি। সীসাবার এই সম্প্রতি আমরা এবং 2টি অভিযান চালাচ্ছি, আপনারা দেখছেন। আমাদের কার্যক্রম অব্যাহত এবং আমরা আন্তরিকতার সহিত কাজ করছি। শিশাবারগুলোতে 1 কিলো অভিযান চালিয়েছেন, 17টা শিশাবার চলে, বাকিগুলো কেন বল? আমরা চলবে। আপনি যদি 1 মাসে একটা করেন, 17টা তো 17 মাস লাগে, তাতে আপনি পাবলিকের শিশাবারে যাবে। আর শিশা তো এমন মাদক না যেটা মানে সমাজকে ধ্বংস করে। মদের বারগুলোতে ম্যাক্সিমাম মদের বারগুলো নিয়ম মাফিক চলে না, আমাদের কাছে যে অভিযোগ আছে, সেইগুলোকে টার্গেট না করে আপনারা কেন শিশাবারকে টার্গেট করছেন? শিশা কতটুকু ক্ষতিকর? ধন্যবাদ, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো সীসাবার যেটা হলো, আমাদের আইনে একটা সীমাবদ্ধতাই বলতে পারি যে অ্যালকোহল যেমন আমরা এই বিধি মোতাবেক আমরা লাইসেন্স প্রদান করি ব্যবসা পরিচালনার জন্য, এবং পারমিট প্রদান করি এটা সেবন করার জন্য, কিন্তু সীসাবারের ক্ষেত্রে আমাদের এটা নেই যে আমরা যে তাদেরকে, যারা ব্যবসাটা পরিচালনা করতে চাচ্ছে, তাদেরকে যে লাইসেন্স দেব, আমাদের এই বিধিমালা বা বিধিবিধানগুলো, পলিসিগুলো আমাদের কোনো প্রণয়ন করা হয়নি। তো যার দরুন আমরা লাইসেন্সও দিতে পারছি না, বা আমরা যারা সেবন করবে তাদের জন্য পারমিটও দিতে পারছি না। আপনি যেটা বলেছেন যে একটা সীসাবারে, যেটা ঘটনাক্রমে একটা সীসাবারে দুইটা মামলা হয়েছে,
আমরা এই পর্যন্ত 9টা সীসাবারে মামলা করেছি, যেটা আগে হয়নি। এবং আমাদের এটা ধারাবাহিক প্রক্রিয়া, জানেন আমাদের যে কার্যক্রমগুলো, আমাদের সীসাবার, পরে মদের বার এবং যে অন্যান্য মাদকের বিরুদ্ধে যে অভিযানগুলো ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা যখন যেটা নিউজ পাচ্ছি, আমাদের ইনফরমেশন পাচ্ছি, সেই ভিত্তিতে আমরা অভিযানগুলো পরিচালনা করছি এবং এটা অব্যাহত থাকবে। আমাদের আরও অভিযান হবে, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ধন্যবাদ।